আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ব্যাংক সেক্টরের একটি শেয়ার নিয়ে আলোচনা করব। শেয়ারটির নাম হলো সিটি ব্যাংক পিএলসি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে কয়েকটি ব্যাংক সব দিক বিবেচনা করে খুব ভালো পজিশনে আছে, তার মধ্যে সিটি ব্যাংক অন্যতম। আমরা জানি বর্তমানে ব্যাংকিং সেক্টরে একটা আর্থিক সমস্যা চলতেছে। ব্যাংকিং সেক্টরের খুবই দুরবস্থা। অনেক ব্যাংকের বিভিন্ন স্ক্যামগুলো প্রকাশ হচ্ছে। বিগত সরকারের আমলে অনেক ব্যাংকের অনেক প্রবলেম ছিল, সব এখন সামনে চলে আসতেছে বর্তমান, যার প্রেক্ষাপটে ব্যাংকিং সেক্টরে একটা অস্থিরতা বিরাজমান, সেটা আমরা জানি। যেটার প্রভাব আমাদের শেয়ার মার্কেটও এসে পড়েছে। ব্যাংকিং সেক্টরের ম্যাক্সিমাম শেয়ারের ব্যাপক দরপতন আমরা যতটুকু বলতে পারি, বেশ ভালো দরপতন হয়েছে। অনেক বিনিয়োগকারী যারা ব্যাংক সেক্টরের ইনভেস্টমেন্টে আছে, এরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবগুলো ব্যাংকে না, কিছু ব্যাংক এর মধ্যে খুব ভালো পজিশন আছে, যেটা আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে দেখতে পারতেছি। এবং অনেক ব্যাংকে গ্রাহক গিয়ে তাদের যে টাকা, সেটা ন্যূনতম টাকা তুলতে সমস্যা হচ্ছে। অনেক ব্যাংকে মানে গ্রাহকের যে চাহিদা মতো টাকা, সেটা অনেক ব্যাংক দিতে পারছে না। বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোর অবস্থা একটু খারাপ। তো এর মধ্যে যে কয়েকটা ব্যাংকের আমরা ডিপোজিট গ্রোথ, প্রফিট গ্রোথ, আর্নিং, ইপিএস সবগুলো পজিটিভ, ভালো করতেছে। তার মধ্যে সিটি ব্যাংক অন্যতম। আমার যেটা মনে হচ্ছে, অদূর ভবিষ্যতে বাংলাদেশে 4-5টা প্রাইভেট ব্যাংক লিডিং পজিশনে চলে আসবে এবং ওনাদের অবস্থান খুব ভালো হবে ব্যাংকিং সেক্টরে। তো এখন যারা এইসব ব্যাংকে ইনভেস্টমেন্টের জন্য নেবে, নট ফর ট্রেডিং, ইনভেস্টমেন্ট পারপোসে 3 থেকে 5 বছর, 8 বছর, 10 বছর, হয়তো এখান থেকে একটা ভালো ক্যাপিটাল গেইন পাওয়ার সম্ভাবনা আছে সবগুলো মিলে। তো আমরা সিটি ব্যাংক নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো বিজনেস স্ট্যান্ডার্ড সিটি ব্যাংকের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স একটা রিপোর্ট করলো আর কি। সেটা হেডলাইন ছিল সিটি ব্যাংকস উইনিং ফর্মুলা, ট্রাস্ট, ট্যাগ অ্যান্ড টিমওয়ার্ক। তো সিটি ব্যাংকের যে ফিনান্সিয়াল পারফরমেন্সগুলো ওনারা তুলে ধরলো, এর মধ্যে আমি বলি সিটি ব্যাংক বাংলাদেশে যাত্রা শুরু করে 1983 সালে। স্টক মার্কেটে ট্রেডিং শুরু হয় 1986 সালে। সিটি ব্যাংকের বর্তমান এমপ্লয়ি 7,689, ব্রাঞ্চ 134টা, সাব ব্রাঞ্চ 51টা, এজেন্ট ব্যাংকিং পয়েন্ট 426। সবচেয়ে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, এখানে এটিএম 415টা এটিএম, পস টার্মিনাল 34,455, পিওএস পস টার্মিনাল, এখানে একটা ইনকামের ব্যবস্থা থাকে। 17 লাখ ডেবিট কার্ড, আপনারা দেখেন 17 লাখ ডেবিট কার্ড, সিটি ব্যাংকের 17 লাখ ডেবিট কার্ড আসছে। এখান থেকে কত টাকা, যেটা ইনভেস্টমেন্ট ছাড়া ইনকাম চলে আসে দেখেন আপনারা। প্রত্যেকটা কার্ড থেকে যদি আপনি 200 টাকা প্রফিট ধরেন, অনেক টাকা এখান থেকে সিটি ব্যাংক ইজিলি পেয়ে যায়। 25 লাখ কাস্টমার অ্যাকাউন্টস, এটা গেল। সবচেয়ে আরেকটা ইম্পর্ট্যান্ট যেটা দেখার দরকার, 4.5 লাখ ক্রেডিট কার্ড। বাংলাদেশে ক্রেডিট কার্ডের লিডিং অবস্থানে সিটি ব্যাংক, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। 4.5, 4.5 লাখ মানুষ সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করে। আপনি চিন্তা করে দেখেন এখানে কত টাকা সিটি ব্যাংকের ইনভেস্টমেন্ট, এখান থেকে কত টাকা প্রফিট করে। নাম্বার অফ মার্চেন্ট 28,000। তো আমি যেটা বলতে যাচ্ছি, আপনারা দেখেন আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট, টোটাল ডিপোজিট 23 সালে ছিল 39,000, 24 সালে এসে 51,410 কোটি। হিউজ একটা পরিবর্তন এখানে। আবার আপনি 2019 সালের সাথে 2024 সালে দেখলে এখানে দ্বিগুণ। 2019 সালে ছিল 24,000, আর 2024 সালে এসে এটা হয়েছে 51,000, অলমোস্ট দ্বিগুণ এখানে। তাহলে একটা ব্যাংক কতটুকু ভালো করলে
ওনাদের ডিপোজিট দ্বিগুণ হয়, আপনারা দেখেন, তাহলে আগামী 5 বছর যদি এরকম গ্রোথ করতে পারে তাহলে ব্যাংকার অবস্থান কোথাও হবে, আনবিলিভেবল। এটা মানে খুবই ভালো, আমি মনে করি ডিপোজিট দিক দিয়ে খুবই ভালো। ওনাদের ইনভেস্টমেন্ট ওখানেও দ্বিগুণ, 24 থেকে 44। আর্নিং পেয়ার শেয়ারও খুবই ভালো। নেট অপারেটিং ক্যাশ ফ্লো যেখানে 23 সালে ছিল 5 টাকা নেগেটিভ, এবার 42 টাকা পজিটিভ। সব দিক দিয়ে প্রত্যেকটা আপনার যে ফিনান্সিয়াল পারফরমেন্স সব দিক দিয়ে অগ্রগামী। তারপর নেট প্রফিট আফটার ট্যাক্স, এখানেও বিশাল একটা পরিবর্তন। 2019 সালে ছিল 247 কোটি, 2023 সালে এসে হয়েছে 615 কোটি। সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ, 2024 সালের যে আর্থিক বিবরণীটা এখনও প্রকাশ করা নাই, কিন্তু প্রথম আলো এবং টিবিএসের থ্রুতে আমরা জানতে পারি, টিবিএস বিজনেস স্ট্যান্ডার্ডের থ্রুতে আমরা যেটা জানতে পারি, ওনারা প্রায় 2000 কোটি টাকার উপরে প্রফিট করছে, যেটা হলো 2237 কোটি টাকা। মানে বাংলাদেশের যে 5টি ব্যাংক 2000-এর উপরের 2000 কোটি টাকার উপরে প্রফিট করছে, এর মধ্যে সিটি ব্যাংক অন্যতম। তার মানে বোঝা যাচ্ছে এবার ওনারা গত বছর হচ্ছে প্রায় দ্বিগুণ প্রফিট করেছে, দ্বিগুণ অথবা দ্বিগুণের কাছাকাছি। তো ওভারঅল মিলে সিটি ব্যাংকের ইনভেস্টমেন্ট করা খারাপ হবে না, আমার যেটা মনে হচ্ছে। আমরা সিটি ব্যাংকের টেকনিক্যাল পার্টটা আমরা একটু দেখি। সিটি ব্যাংকের বর্তমান যে প্রাইস, সিটি ব্যাংকের একটু টেকনিক্যাল, সিটি ব্যাংকের 52 উইক হাই হলো 26 টাকা 70 পয়সা, 52 উইক লোক 17 টাকা 3 পয়সা, আর বর্তমান হলো 22 টাকা 20 পয়সা, মেবি 29 টাকা 90 পয়সা। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো তো খুবই ভালো, 48 টাকা পজিটিভ বাড়ছে আর কি গত বছরের তুলনায়। 42 টাকা নেট অপারেটিং ক্যাশ ফ্লো। আর ডিভিডেন্ড ইল্ড স্টকগুলো বাদ দিলে 6 টাকা 76 পয়সা, অনেক ভালো ডিভিডেন্ড ইল্ড, এক্সিলেন্ট। এবং ওনারা ধারাবাহিকভাবে বেশ ভালো ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। আর টেকনিক্যালিও দেখলো বর্তমানে যে পজিশন আছে, এখান থেকে আমরা ধাপে ধাপে বাই করতে পারি। ওনারা মনে হয় 29 তারিখ বোর্ড মিটিং ডাকছে, ওখানে একটা ডিভিডেন্ড আসবে। আমি আশা করি ওনাদের যে ডিভিডেন্ডটা সেটা গত বছরের তুলনায় এবার বাড়ার অনেক সম্ভাবনা। 15% ক্যাশ দিলে 15% স্টকও দিতে পারে, অথবা ডিভিডেন্ডের পরিমাণ 20% ক্যাশ দিতেও পারে, 20% ক্যাশ 15% স্টক। আমি আশা করি গতবারের তুলনায় এবার সিটি ব্যাংক আমাদের সামান্য বেশি হলেও ডিভিডেন্ড দিবে, যেহেতু ওনাদের ইনকামটা বাড়ছে, ওনারা খুব ভালো পজিশনে আছে, ওনাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো খুব ভালো। তো আমাদের তো মার্কেটের বর্তমান অনেক খারাপ অবস্থা, আমরা বিনিয়োগকারীরা অনেক লসে আছি, ইন্ডেক্সের অবস্থা খুবই খারাপ। আমি সেই জন্য ইন্ডেক্স নিয়ে অত বেশি বলি না, কারণ আমি নিজেকে ইনভেস্টর দাবি করি। আমি মনে করি আমি একটা ফান্ডামেন্টাল শেয়ারে যখন মার্কেট খারাপ থাকবে তখন ইনভেস্ট করব, ইনভেস্ট করে বসে থাকবো, অপেক্ষা করব। ক্যাপিটাল গেইন না পেলেও সমস্যা নেই, আমি ডিভিডেন্ডটা নিব, ডিভিডেন্ডটা যদি আবার পারচেস করবো, ডিভিডেন্ড আসবে আবার পারচেস করবো। যেমন কি আমি ব্যাট-বিসির ডিভিডেন্ড পাইলাম কয়েকদিন আগে, গতকালকে বেশি মনে হয়, আজকে পাইলাম রিলায়েন্স ইন্স্যুরেন্সের। তা আমি কী করছি, এগুলো আবার ঠিক সেম শেয়ারটা নিব, আমার রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার বাই করা ওখানে নিব, ব্যাট-বিসিরটা নিব। তো আমার কথা হলো আমরা মানে আজকে কিনে কালকে বিক্রি করে দেবো, ওরকম মেন্টালিটি রাখার দরকার নেই। আমরা ভালো শেয়ার পারচেস করব, যদি কমে আরও বেশি কিনবো, অ্যাভারেজ করব, ভালো শেয়ার অ্যাভারেজ করলে কোনো সমস্যা নেই। সিটি ব্যাংক আমি মনে করি বর্তমান সময়ে যে কয়েকটা ব্যাংক ইনভেস্টমেন্ট করার মতো উপযোগী অবস্থা আছে, এর মধ্যে সিটি ব্যাংক অন্যতম এবং খুব ভালো একটা প্রফিট পেতে পারে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।